عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বাবু ওয়াকাতিল ফজর। আজকের বক্তব্যের বিষয় হলো ফজরের সময়। আমি হাদিসটি তেলাওয়াত করেছি সহিহুল বুখারী প্রথম খণ্ড পর্বসনায় অধ্যায় 27 হাদিস নম্বর হচ্ছে 575। হাদিস নম্বর হচ্ছে 575 আন আনাস ইবনে মালিক আন্না সাইদ ইবনু সাবিত হাদাসাহু আন্নাহুম তাসাহারু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কামু ইলা সালাতি কুলতু কাম বাইনাহুমা কালা কাতরু খামসিনা আও সিত্তিনা ইয়ানি আয়া। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহারি খেয়েছেন, অতঃপর ফজরের সালাতে দাঁড়িয়েছেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, এই দুয়ের মাঝে কতটুকু সময়ের ব্যবধান ছিল? তিনি বললেন, 50 বা 60 আয়াত তেলাওয়াত করা যায় এরূপ সময়ের ব্যবধান ছিল। 50 থেকে 60 আয়াত তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে, বর্তমান প্রেক্ষাপটে 50 থেকে 60 আয়াত কোরআনের আয়াত তেলাওয়াত করতে সর্বোচ্চ সময় লাগবে 10 মিনিট। তাহলে সেহরির সালাতের 10 মিনিট পরেই ফজরের সালাত আদায় করতে হবে, এটি হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু আমাদের ভারতবর্ষ সহ ইসলামের অনেক রাষ্ট্রে আমাদেরকে বোঝানো হয়েছে যে ফজরের সালাতের সেহরির যে আমরা সেহরি আদায় করি এবং এই সেহরির সময়ের পর 1-1.5 ঘন্টা পরে ফজরের সালাত আদায় করা হয়। এটি কোরআন এবং হাদিসের একেবারেই পরিপন্থী হচ্ছে। সমাজে যেটি বিদ্যমান আছে এটি কোরআন এবং হাদিসের একেবারেই পরিপন্থী।